নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি লোটে মাছের ফিশ ফ্রাই করব। আর এর জন্য আমি দুটো মাছকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি কিভাবে এর কাঁটা বার করতে হয়। অনেকেরই কাঁটা বার করতে অসুবিধা হয়, মানে কাঁটা থাকলে খেতে অসুবিধা হয়। তো ওই জন্য আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি দুটো মাছ। তো আর ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি বন্ধুরা, তা নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো মাছ বরাবর আগে কেটে নিতে হবে। একটা ধারালো ছুরি বা কাঁচি নিয়ে নিয়েছি আমি। কাঁচি নিতে পারেন, আর ছুরি দিয়েও হবে। তো এইভাবে আগে মাছ বরাবর কেটে নিতে হবে। কেটে নিয়ে তারপর এই যে দেখুন, খুব সহজেই কাঁটাটা আমার এই যে কেটে দিলাম। খুব সহজেই কাঁটাটা এরকম করে মাছ বরাবর কেটে দিলে পাওয়া যায়। এই যে এসে গেল কাঁটাটা। তো আমি ওটা রেখে দিলাম। আর আমি দু টুকরো করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গোটা মাছও ফিশ ফ্রাই করতে পারেন। আমি আর একটা মাছও দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য, যাতে বুঝতে সুবিধা হয়। তো এই একইভাবে মাছ বরাবর কেটে মাছটাকে, আর মাছটা একটু বেশ ফ্রেশ মাছ, টাটকা মাছ, একটু অসুবিধা হচ্ছে। তো আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি, নাহলে অনেক টাইম লাগবে আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমার এটাও হয়ে গেছে। আর তারপর আমি এইভাবে কাঁটাটা বার করে নিচ্ছি। খুব সহজ, এইভাবে আপনারা বার করতে পারেন। তো এটা আমার সুবিধা হয়, আমি এইভাবেই দেখিয়ে দিলাম আপনাদের। আর এবার ধুয়ে নিয়ে তারপর আমি পরে দেখাচ্ছি। এবার আমি চালের গুঁড়ো নিয়ে নিলাম বড় টেবিল চামচের 3 চামচ, কর্নফ্লাওয়ার 3 চামচ নিয়ে নিচ্ছি, আর 1 চামচ ময়দা নিয়ে নিলাম, নুন নিলাম, একটু হলুদ নিলাম, আর লাল লঙ্কা গুঁড়ো নিয়েছি, আর এটা বেকিং পাউডার 1 চামচ। একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। নিয়ে আর অল্প অল্প করে জল দিয়ে একটুখানি ভালো করে ব্যাটারটা মাখতে হবে। জলটা কিন্তু একবারে দেবেন না, অল্প অল্প করে দেওয়াটাই ভালো। দিয়ে এই যে এইরকম আমার ব্যাটারটা হবে, খুব পাতলা না, ঘন না। আর আমি সব কটা মাছ ভালো করে কেটে নিয়ে এইবার আমি জল ঝরিয়ে নিয়েছি। আমি একটু চালের গুঁড়ো আবার মাখিয়ে নিলাম, পুরো ড্রাই হয়ে যাবে। তো আপনারাও এরমভাবে চালের গুঁড়োটা করবেন। তো খুব আমি যেভাবে করছি আজকে, খুব মুচমুচে হয় এটা, আর এতটাই ক্রিস্পি হয়, মুচমুচে হয়। আপনাদের দেখিয়ে দেবো, ভীষণ মুচমুচে হয়। তো একটা একটা করে দিয়ে দিলাম। তেল মাঝারি আঁচে মানে ফ্লেমটা রাখবেন। আর আমি এখানে লেবু বা ভিনিগার দিইনি, কেন মাছটা খুব টাটকা ছিল। আপনারা দিলেও দিতে পারেন। হয়ে গেছে আমার। তো আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি কতটা, এতটাই ক্রিস্পি হয়েছে, দেখিয়ে দিচ্ছি একটু। আপনাদের ভালো লাগলে আপনারা একটা লাইক দিয়ে দেবেন। আর দেখুন ভেতরটা কতটা ক্রিস্পি, বাইরেটা, আর ভেতরটা কত জুসি। তো ভালো